এই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ আমি আজ এমন একটা প্রবলেমের ব্যাপারে কথা বলতে চলেছি যার মায়াজালে আমরা সবাই কম বেশি বদ্ধ। আমি কথা বলতে চলেছি সবসময় মন খারাপ থাকা, হতাশায় ভোগা এবং ডিপ্রেশনের ব্যাপারে। আমি প্রথমে বলবো আমাদের মন খারাপ, হতাশা অথবা ডিপ্রেশনের মধ্যে কি পার্থক্য রয়েছে, ডিপ্রেশন ঠিক কি কারণে আমরা ডিপ্রেশনে ভুগি, এর লক্ষণই বা কি রয়েছে। তারপর আমি বলবো ডিপ্রেশনের পিছনে সায়েন্টিফিক কি রিজন রয়েছে যা আমাদের বোঝাটা খুব দরকার, এবং শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করব যা এই ডিপ্রেশন অথবা মন খারাপ, হতাশা এই সমস্ত কিছুকে আমাদের জীবন থেকে মুছে ফেলবে, এমন জাদুকাঠির সন্ধান দেবে যার এক ছুমন্ত্রে সব ভ্যানিশ। তাই হাতে সময় নিয়ে শেষ অবধি মন দিয়ে শুধু একবার দেখুন, নাহলে অনেক কিছু মিস করে যাবেন। বন্ধুরা, বিভিন্ন কারণ যেমন জব না পাওয়া, ভালো রেজাল্ট না করতে পারা, ব্রেকআপস, বন্ধুদের সাথে ঝগড়া অথবা মা বাবার বকুনি, বিভিন্ন ছোট বড় কারণে আমরা সবাই মন খারাপ করি। এটা কোনো নেগেটিভ সাইড নয়, মন থাকলে তো মন খারাপ হবেই, তাই না? কিন্তু এটা তখনই নেগেটিভ সাইডে পরিণত হবে যখন আমরা এই মন খারাপকে ধরে বসে থাকবো, শুধু সেই সমস্ত ফেইলিয়ার অথবা পাস্টের ঘটনাগুলো মনে করে চিন্তা করতে থাকবো। মন খারাপ নিয়ে এইভাবে বেশি দিন থাকলে তা হতাশার জন্ম দেয়। আমরা তখন হতাশ হয়ে পড়বো, আমাদের সাথেই কেন এমন হয়, কিছু ভালো লাগবে না তখন। আর এই হতাশা মনে জমা হতে হতে এর চাপে আমাদের ডিপ্রেশনের সৃষ্টি হয়। আমরা তখন ডিপ্রেসড হয়ে পড়ব, অর্থাৎ ডিপ্রেশনের শুরুটা হয় মন খারাপ থেকে, হতাশা জমে। এটা এমন একটি মানসিক স্থিতি যেখানে একজন ব্যক্তি বহুদিন ধরে চিন্তিত, দুঃখী থাকেন, জীবনের প্রতি রুচি, চাওয়া পাওয়া শেষ হয়ে যায়, কোনো কাজ করার মতন মানসিক পরিস্থিতিতে থাকেন না, মন দুঃখে ভরে যায়। বন্ধুরা, ডিপ্রেশনের কোনো বয়স নেই, যে কোনো সময় যে কোনো ব্যক্তির জীবনে এটা থাবা বসাতে পারে। তাই চলুন এখন আমরা জেনে নিই এমন কি লক্ষণ আমরা চিহ্নিত করতে পারি যা আমাদের বলে দেবে আমরা ধীরে ধীরে মন খারাপ থেকে ডিপ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই লক্ষণগুলো জানাটা খুব জরুরি, শুধু নিজের জন্য নয়, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার জন্য। প্রথম লক্ষণ, এক্সেসিভ টায়ার্ডনেস। অল্প কাজেই যদি আপনারা অনেকটা টায়ার্ড ফিল করেন তাহলে সাবধান। আপনারা অতীতের কাজের সাথে তুলনা করে দেখুন, অল্প সামান্য কাজে এই টায়ার্ডনেস কি আগেও হতো, না হঠাৎই তা কিছুদিন লক্ষ্য করছেন? এটা ডিপ্রেশনের একটা সাইনও হতে পারে। দ্বিতীয় লক্ষণ, ভেরি পুয়ার স্লিপ, অর্থাৎ ঘুম ঠিক মতো না হওয়া অথবা একদমই না হওয়া। বিছানায় শুয়ে ঘন্টার পর ঘন্টা সময় কেটেই যাচ্ছে কিন্তু চোখে ঘুম নেই, বারবার চোখ খুলছেন, ঘুম সহজে আসতেই চায় না, তাহলে তা ডিপ্রেশনের একটা লক্ষণ হতে পারে। তৃতীয় লক্ষণ, ল্যাক অফ ফোকাস, অর্থাৎ আপনারা যদি কোনো কাজ, সেটা খুব সহজ অথবা কঠিন যাই হোক না কেন, সামান্য কাজেও নিজের ফোকাস, ধ্যান লাগাতেই পারছেন না, কথায় কথায় রেগে যাচ্ছেন। এই সিচুয়েশনে আপনি সবার উপর চেঁচাতে থাকেন এবং অনেক পরে বুঝতে পারেন আপনি বিনা কারণে তাদের উপর রাগ করেছেন, তাদের কথা শোনালেন। এরকম হলে সাবধান, হতে পারে আপনি ডিপ্রেশনের লেভেলে ধীরে ধীরে প্রবেশ করছেন। চতুর্থ লক্ষণ, নেগেটিভ থটস। এটা অনেক সময় দেখা যায় কিছু লোক সবসময় ভয়ে ভয়ে থাকেন, সবসময় ভয় পান আমাদের সাথে যেন কিছু খারাপ না হয়, সবসময় খারাপ চিন্তা, নেগেটিভ থটস মাথায় ঘুরপাক খেতেই থাকে। ছোট ছোট ডিসিশন নিতেও অনেক সময় লাগে, পাছে কিছু খারাপ না হয়ে যায়। মাথায় ওভার থিঙ্কিংয়ের জন্য কিছুই করতে পারে না, এটাও ডিপ্রেশনের একটি লক্ষণ হতে পারে। এই ওভার থিঙ্কিং, নেগেটিভ থটসের ব্যাপারে আমি আগের ভিডিওটিতে ডিটেইলড ডিসকাস করেছি, এই ভিডিও শেষে না দেখে থাকলে তা দেখতে পারেন। পঞ্চম লক্ষণ, ফিলিং ইরিটেটেড। এটা অনেক সময় হয় আমরা কারো সাথে কথা বলতে খুব ইরিটেটেড, অর্থাৎ বিরক্তিকর ফিল করি। আমরা কারো সাথে কথা বলতে চাই না, সবসময় বিরক্তিকর লাগা এবং কারো কথার উত্তর দিতে ইচ্ছে না করা ডিপ্রেশনের একটা লক্ষণ হতে পারে। বন্ধুরা, এই লক্ষণগুলো নিয়ে ডিপ্রেশনের স্থিতি বিচার করা খুব ডিফিকাল্ট, কারণ এই লক্ষণগুলো এমন সাধারণ যা প্রতিটি মানুষ তাদের জীবনে দেখতে পায়। কিন্তু এখানে ধ্যান দেওয়ার মতন একটি কথা রয়েছে যা সত্যি বলে দিতে পারে যে আপনি ডিপ্রেশনে রয়েছেন, আর তা হলো এই লক্ষণগুলো আপনার সাথে বহুদিন ধরে জড়িয়ে থাকা। যদি আপনারা কম সময়ের জন্য ফেস করেন তাহলে হতে পারে সেটা টেনশন থেকে হচ্ছে, কিন্তু অনেক সময় ধরে এই লক্ষণগুলো যদি ফেস করেন তাহলে তা খুব চিন্তার, আপনি তাহলে হয়তো ডিপ্রেশনে ভুগছেন। এই টেনশন আবার অন্য একটি টপিক, আজ এই কম সময়ে বলছি না। যদি টেনশনের উপর ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। এতটুকু বলতে পারি, টেনশন সাধারণত বর্তমানে ঘটে যাওয়া বিভিন্ন কারণে হয়, কিন্তু ডিপ্রেশনের কোনো একটা কারণ থাকে না, বিভিন্ন কারণ এবং অতীতের কোনো ঘটনা অথবা ভবিষ্যতের চিন্তার জন্য হয়।
একটা জিনিস ধ্যান রাখুন, যদি আপনি অথবা আপনার কোনো বন্ধু জীবন শেষ করে দেওয়ার মতো নিকৃষ্ট কথা বলে, তাহলে অতি শীঘ্রই পরিচিতদের এই ব্যাপারে সাবধান করুন। এই সিচুয়েশন তখনই আসে যখন জীবনে প্রেশার বাড়তেই থাকে এবং নিজেকে একা অসহায় ফিল করে। এটাও ডিপ্রেশনের একটা বড় লক্ষণ। আমি এর সমস্ত সলিউশন কিভাবে মুক্তি পাবো এই ডিপ্রেশন থেকে তার শেষে বলছি। তো আমরা তো জানলাম ডিপ্রেশন কি এবং তা কিভাবে আমাদের জীবনে থাবা দেয়, তার লক্ষণই বা কী কী রয়েছে। কিন্তু এই ডিপ্রেশনের পিছনে যে সায়েন্স রয়েছে তা আমাদের জানা খুব দরকার, তাহলে আমরা এই ডিপ্রেশন ভালোভাবে মোকাবিলা করতে পারবো। বন্ধুরা, আচার্য চাণক্য বলেছেন, শত্রুকে বধ করতে হলে শত্রুর সমস্ত ভালো খারাপ সমস্ত কিছু জানা দরকার। এই ডিপ্রেশনও আমাদের শত্রু, তাই ডিপ্রেশনকে যদি পুরোপুরি মেটাতে চাই আমাদের এর পিছনে সায়েন্টিফিক রিজন অবশ্যই জানতে হবে। জানলে অবাক হবেন, পৃথিবীর প্রায় 4 কোটি লোক এই ডিপ্রেশনের শিকার এবং প্রতি মুহূর্ত এই সংখ্যা বেড়েই চলছে। কিন্তু একজন ডিপ্রেসড ব্যক্তির ব্রেইনে এমন কি হচ্ছে যার ফলে তাকে ডিপ্রেসড করে তুলছে? এমনকি সায়েন্টিফিক আরও ভালো করে বললে এমনকি বায়োলজিক্যাল রিজন রয়েছে এর পিছনে, তা এখন জানবো। প্রথমে অনেক সায়েন্টিস্ট এবং ডক্টরসরা এটা বিলিভ করতেন ডিপ্রেশন এক ধরনের ব্রেনের কেমিক্যাল ইমব্যালেন্স, এক ধরনের নিউরো ট্রান্সমিটার কেমিক্যাল যার নাম সেরোটোনিন, যা সাধারণত ডিপ্রেসড লোকেদের ব্রেনে কম পরিমাণে পাওয়া যায়। এই কেমিক্যাল আমাদের ব্রেনের জন্য খুব দরকারি এবং একে ফিল গুড কেমিক্যালও বলা হয়ে থাকে। নাম শুনেই বুঝতে পারছেন এই কেমিক্যালের ক্ষরণে আমরা রিল্যাক্স গুড ফিল করি। তো এই কেমিক্যালের মাত্রা ব্রেইনে বাড়াতে ডক্টরসরা ডিপ্রেসড লোকেদের অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেট প্রেসক্রাইব করতেন, যা এই ডিপ্রেশনকে কিছুটা হলেও ঠিক করত। এতে এটা বোঝা যায় ডিপ্রেশনে কেমিক্যালের হাত নিশ্চয়ই আছে, কিন্তু এটা অতটা সহজ নয়, কারণ শুধু কেমিক্যাল নয়, রিসার্চে এটা জানা গেছে আমাদের ব্রেনে এরকম আরও কিছু রিজন প্রবলেম রয়েছে যা একজন মানুষকে বারবার ডিপ্রেসড করে তোলে। তো প্রশ্ন হলো, কি এই প্রবলেমস, কিভাবে সেগুলো থেকে মুক্তি পাবো? কিছু ডিপ্রেসড লোকেদের ব্রেন স্ক্যান করা হলে এটা দেখা যায় তাদের ব্রেইনের কিছু জায়গায় সেলস অর্থাৎ কোষের একে অপরের মধ্যে কানেকশনস এবং গ্রোথসে প্রবলেম রয়েছে। এছাড়া তাদের ব্রেইনের হিপোক্যাম্পাস, যা ব্রেইনে আমাদের মেমোরি ও ইমোশনকে স্টোর করে, তা বাকি লোকেদের থেকে অনেকটাই ছোট। আরও কিছু জায়গায় সেলসের কার্যক্ষমতা কমে যাওয়া লক্ষ্য করা গেছে। আর এই সব কিছুর পেছনে মেইন রিজন হলো স্ট্রেস। তো এটাতে বোঝাই যায় ডিপ্রেশন শুধু কেমিক্যাল ইমব্যালেন্স নয়, এটা একটা ডিজিজ, একটা রোগ যা আমাদের ব্রেনের কিছু জায়গার সেলসের গ্রোথ স্টপ করে দেয়, আর তার ফলস্বরূপ ডিপ্রেশন আরও বাড়তেই থাকে। তবে সঠিক ট্রিটমেন্টে এই ব্রেন সেলসের গ্রোথ আগের মতো নর্মাল করা সম্ভব। আর ডিপ্রেশনকে ভালোভাবে ট্রিট করার জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট যে ব্রেন সেলের গ্রোথ এবং স্ট্রাকচার নর্মাল হতে হবে, নাহলে তার রিল্যাপস হতেই থাকবে, যার জন্য অনেকের ডিপ্রেশন বাইপোলার হয়। কিছু সময় তারা স্বাভাবিক হাসি খুশি থাকে এবং হঠাৎ করে তারা দুঃখী হয়ে যায় কোনো কারণ ছাড়াই। রিসার্চে পাওয়া গেছে আগেই যে অ্যান্টি ডিপ্রেশন ট্যাবলেটের কথা বললাম তা সেরোটোনিনের পাশাপাশি আরও কেমিক্যাল রিলিজ করে, যাতে ইনডাইরেক্টলি ব্রেন সেলের গ্রোথ শুরু হতে থাকে। এই ব্রেন সেল গ্রোথকে বলে নিউরোজেনেসিস। তাই সায়েন্টিস্টরা বিলিভ করে ট্রিটমেন্টে মেইন ফোকাস থাকা উচিত নিউরোজেনেসিসের উপর। তবে এই নিউরনস এবং কেমিক্যালের পাশাপাশি এমন কিছু জেনেটিক ফ্যাক্টরসও রয়েছে যা ডিপ্রেশনের জন্য দায়ী। তাই ডিপ্রেশন শুধুমাত্র একটি সাইকোলজিক্যাল কন্ডিশন নয়, এটার ফিজিক্যাল ইমপ্লিকেশনও রয়েছে। তো বন্ধুরা, এইবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ডিপ্রেশন থেকে কিভাবে মুক্তি পাবো, তার উত্তর এখন দিচ্ছি। প্রথম টিপস, বিল্ড সোশ্যাল কানেকশন। দেখুন, আমাদের মানুষকে এমনি এমনি সোশ্যাল অ্যানিমাল বলা হয় না, আমরা অলওয়েজ গ্রুপে থাকতে পছন্দ করি। অতীতে আমি অতীত বলতে যখন আমাদের এত টেকনোলজি এত কিছু ছিল না তখনকার কথা বলছি, তখন মানুষের মধ্যে সোশ্যাল কানেকশন খুব বেশি ছিল, তাই ডিপ্রেশন এতটা ছিল না। কিন্তু বর্তমানে টেকনোলজির একটা খারাপ দিক হলো সোশ্যাল কানেকশন কমে যাওয়া। আমি ফেস টু ফেস কানেকশন ইন্টারাকশনের কথা বলছি, তা কমে যাওয়া। স্কুলের পর এখন মাঠে ময়দানে সেই খেলার বদলে মোবাইলে সবাই পাবজি খেলতে ব্যস্ত। বলবে অনলাইন সোশ্যাল মিডিয়া তো রয়েছে, কিন্তু বন্ধুরা, যেই ফিলিংস, যেই কানেকশন অপরের সাথে রিয়ালিটিতে ফেস টু ফেস মিশে কথা বলে হয়, সেটা অনলাইন সম্ভব নয়, বরং তা আমাদের আরও ডিপ্রেসড করে তোলে। ইউনিভার্সিটি অফ মিশিগানের একটি রিসেন্ট স্টাডিতে দেখা গেছে অন্য লোকেদের সাথে বন্ডিংয়ে আমাদের এমন একটা হরমোন রিলিজ করে যা স্ট্রেস এবং অ্যাংজাইটি কমিয়ে দেয়। আমরা অনেকেই এখন একা থাকা পছন্দ করি, নিজেদের ঘরে বন্দি করে দিই। এই সোশ্যাল আইসোলেশনের ফলে আমাদের ব্রেন সেল গ্রোথ কমতেই থাকে, আমরা ডিপ্রেসড হয়ে পড়ি।
তাই ঘর ছেড়ে বাইরে বেরোন, মানুষের সাথে সবার সাথে মিশুন, কথা বলুন, হাসি ঠাট্টা করুন, সোশ্যাল কানেকশন তৈরি করুন, দেখবেন ডিপ্রেশন ধীরে ধীরে কমে যাবে। দ্বিতীয় টিপস, ডু রেগুলার লাইট এক্সারসাইজ। আমি আগেও বলেছিলাম সেরোটোনিন কেমিক্যাল কমে যাওয়া ডিপ্রেশনের একটা রিজন। তো জানলে অবাক হবেন, লাইট এক্সারসাইজ যেমন ডেইলি 10 থেকে 15 মিনিট দৌড়ানো, কিছু হালকা ব্যায়াম আমাদের ব্রেনের দুটো কেমিক্যাল সেরোটোনিন এবং ডোপামিনের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, ফলে আমরা অনেকটা রিল্যাক্স ফিল করি। বাড়তি পাওনা হিসাবে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো আজ থেকে হালকা এক্সারসাইজ হচ্ছে তো কমেন্টে জানাবেন। তৃতীয় টিপস, সানলাইট। ভাবছেন এটা আবার কেমন টিপস? আমরা সবাই জানি সানলাইট থেকে যে ভিটামিন ডি পাওয়া যায় তা আমাদের বোন হেলথ, ইমিউন সিস্টেম ঠিক রাখে। কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি অর্থাৎ অভাব হলে তা ক্যান্সার তথা মেন্টাল ইলনেস, ডিপ্রেশনেরও সৃষ্টি করতে পারে। এছাড়া সানলাইট আমাদের বডির ন্যাচারাল ক্লক সিস্টেম ঠিক রাখতে সাহায্য করে, অর্থাৎ সঠিক সময়ে ঘুম, খিদে, এনার্জি লেভেল, হরমোন ক্ষরণে প্রভাব ফেলে। আর এই প্রতিটি জিনিস ইনডাইরেক্টলি ডিপ্রেশনের সঙ্গে রিলেটেড। তাই দিনে 5 থেকে 10 মিনিট সানলাইটের নিচে সময় কাটান। চতুর্থ টিপস, হেলদি স্লিপ, অর্থাৎ অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা কমপ্লিট ঘুম। কারো ক্ষেত্রে তা কমও হতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বলবেন আমাদের তো ঘুমই পায় না। কিভাবে ঘুম পাবে যদি ঘুমোতে যাওয়ার সময় মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিছু ঘাঁটি? মোবাইল ঘাঁটলে তা আমাদের ব্রেনের হরমোন মেলাটোনিন ক্ষরণে বাধা দেয়, যা আমাদের ঘুমানোর জন্য দরকার। তাই ঘুমোতে যাওয়ার অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে মোবাইলের ব্যবহার একদমই করবেন না। মাইন্ড রিল্যাক্স রাখুন, কারণ পরিমিত ঘুম আপনার ডিপ্রেশন কমাতে খুব ভালো একটা ট্রিক্স। এতে ব্রেনের সেল তার পুরনো শক্তি ফিরে পায়। পঞ্চম টিপস, স্টপ থিঙ্কিং অ্যাবাউট পাস্ট। বন্ধুরা, আমরা জানি ডিপ্রেশনের বিভিন্ন কারণ, তার মধ্যে অতীতের ঘটনা চিন্তা করে কষ্ট পাওয়াও একটি কারণ। আমাদের বুঝতে হবে যে যা হওয়ার তা হয়ে গেছে, আমরা সেটা ভেবে কিছুই করতে পারবো না। আমাদের বর্তমানে বাঁচা শিখতে হবে। অতীতের ঘটনা বারবার মাথায় এলে মাইন্ডকে অন্যভাবে অন্য কিছুতে ডাইভার্ট করুন, কোনো পজিটিভ কিছুতে অথবা কোনো কাজে। পজিটিভ কোনো ব্যক্তির সাথে কথা বলুন, ঘুরতে যান, সবার সাথে সময় কাটান, দেখবেন অতীত আর সামনে আসবে না। ষষ্ঠ টিপস, মেডিটেশন। মেডিটেশন ব্রেনকে ফ্রি এবং রিল্যাক্স ফিল করায়। শুধু 24 ঘন্টা থেকে 2 থেকে 3 মিনিট যদি রোজ মেডিটেশন করা যায়, তাহলে তা আমাদের জীবনে অনেক গভীর প্রভাব ফেলে। আমাদের রিল্যাক্স থেকে বড় বড় শ্বাস ধীরে ধীরে নিতে হবে এবং ছাড়তে হবে, চোখ বন্ধ করে একদিকে এক মনে। এটা প্রতিদিন 4 থেকে 5 মিনিট করে দেখুন। গ্যারান্টি রইল নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং, মন খারাপ, হতাশা, ডিপ্রেশন নামের আর প্রবলেম জীবনেই থাকবে না। মেডিটেশনের ফলে ব্রেন শান্ত এবং স্থির হবে, যার ফলে ব্রেইনে ফালতু ইউজলেস পাস্টের থটস আসা বন্ধ হয়ে যাবে। আপনি এটা রেগুলার করলে একজন বেটার ডিসিশন মেকার, অ্যালাইভ ফিল করবেন। যদি মেডিটেশন সম্পর্কে আরও জানার, শেখার ইচ্ছে থাকে, ইন্টারেস্ট থাকে, তাহলে মেডিটেশনের উপর ডিটেল ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, মনে রাখবেন পৃথিবীতে এমন কোনো প্রবলেম নেই যার সলিউশন নেই। নিজেকে কখনোই বেশি সময় হতাশ, মন খারাপ রাখবেন না। অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করুন। আশা করছি এই টিপসগুলোর জাদু ডিপ্রেশনকে আপনাদের জীবন থেকে মন্তর করে দেবে। তো বন্ধুরা, ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেল, তাই আজ আর কিছু বলছি না। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এই টপিকে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। ভিডিওটিতে যদি 5000 লাইকস হয়, তাহলে আমি কথা দিচ্ছি এই টপিকে খুব সুন আরও ভিডিও আপলোড করব। যেভাবে আগের ভিডিওটিতে কথা দিয়েছিলাম ওভার থিঙ্কিং, ডিপ্রেশন ভিডিও রিলেটেড আপলোড করব, আজ যে ভিডিওটি আমি আপলোড করলাম। আর বন্ধুরা, রেগুলার ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজকে আপনাদের হাতে যা জাদুকাঠি ধরালাম তা ভালো লাগলে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমাকে ফেসবুকে ফলো করেও জানাতে পারেন, আমি অপেক্ষায় রয়েছি। তো আজকের জন্য এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। লাভ ইউ অল।